কুরসি গ্রন্থ কালামের সূরা আলাকের মধ্যে বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা তুমি যদি আমার নিকটবর্তী হতে চাও তাহলে ওয়াসজুদ, তুমি সিজদা দাও, ওয়াকতারিব, আমার কাছাকাছি হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, ও বান্দা তুমি আমার, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, আমার কাছাকাছি যদি হতে চাও ওয়াসজুদ, আমাকে সিজদা করো, ওয়াকতারিব, এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে কোরআন আমাদেরকে জানালো যে আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাও তাহলে ওয়াসজুদ, সিজদা করো, তোমাকে নিকটবর্তী করে দেবে কে? আল্লাহ পাক। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও উম্মতেরা, তুমি যদি আল্লাহ পাকের কাছাকাছি হতে চাও ওই সিজদায় লুটিয়ে পড়ো। সিজদায় লুটিয়ে পড়লে তুমি আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যাবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়াসজুদ, তুমি সিজদা করো তাহলে আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যাবা। নবীজি হাদিসের মধ্যে বললেন তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো তুমি তখন আল্লাহ পাকের কাছাকাছি হয়ে যাও। সিজদায় নত হও ও সুরগানো, প্রভুর শরণে হৃদয় গানো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাতটি কেটে যাবে ঘুমের আলসে, রাতটি কেটে যাবে ঘুমের আলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, রাতটি কেটে যাবে ঘুমের আলসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলে দেন ওয়াসজুদ ওয়াকতারিব। আর আল্লাহ রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমাকে একেবারে কাছে টেনে নেন। তাহলে আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি তখন স্বাভাবিক দৃষ্টিতে যদিও আমার সিজদাটা জমিনে পড়ে কিন্তু সেই সিজদাটা জমিনে পড়ে না, কেমন যেন সিজদাটা গিয়ে কুদরতি আল্লাহ পাকের কদমে পড়ে। বলেন সুবহানাল্লাহ। সিজদার এত দাম, একটা সিজদা করার কারণে একজন ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি আল্লাহ পাকের মুকাররাব হয়ে যায়। আবার একটা সিজদা থেকে বিরত থাকার কারণে হাজার হাজার বছর ইবাদত করার কারণেও সে কি হয়ে যায়? ফখরুজ ফা ইন্নাকা রাজিম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে মুজিজা দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিলেন, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিলেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিলেন তিনি পুকুরের পাড়ে এইরকম নদীর ধারে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন সব মাছগুলো এসে তার কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন, হাজার হাজার বছর আগের এক কবরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইذনিল্লাহ, বলার সাথে সাথে হাজার হাজার বছরের জীবিত থাকা সেই মুর্দা দাঁড়িয়ে যেতেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। যখন ফিরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ফিরাউন বললেন মুজিজা কি? তুমি যে নবী এর প্রমাণ কি? আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে সেই যুগের প্রত্যেকটা জ্ঞানী বানিয়ে পাঠিয়েছিলেন এবং তিনি যে নবী এটা বোঝার জন্য তাকে মুজিজা দান করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে মুজিজা দান করেছিলেন, আল্লাহ তাআলা
সেই মূসা আলাইহিস সালামকে এমন মাথার মধ্যে দিয়ে দিলেন যে এই মুজিজা তুমি দেখাও। ফিরআউন বললেন তাহলে তুমি তোমার মুজিজা দেখাবা, আমিও আমার ক্যাটাগরি গুলো তোমার সামনে পেশ করব। আপনারা সকলেই জানেন মূসা আলাইহিস সালাম যখন ওই রকম জাদুকরদের ডেকে আনলেন, ডেকে আনার পরে সবাই একটা মাঠের মধ্যে জাদুর খেলা দেখাবে। এমত অবস্থায় মূসার যে জাদুকররা সাপ, বিচ্ছু, হরিণ, বড় বড় বিষাক্ত জিনিসগুলো তারা তৈরি করে ফেলল। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম একটু ভীত হয়ে গেলেন। এখন মূসা আলাইহিস সালাম ফিরআউনের জাদুকরদের তৈরি করা সেই সাপ, বিচ্ছু দিকে ভয় খেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভয়ের কোনো কারণ নাই, তোমার হাতে যেটা আছে সেটা ছেড়ে দাও, দেখো কি খেলা দেখাই আমি। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি যখন ছেড়ে দিলেন, সেই লাঠিটা একেবারে সাপ হয়ে সবগুলো সামনাসামনি গ্রাস করে নিলেন। ওই জাদুকররা এই মুজিজা দেখে সাথে সাথে আল্লাহ পাকের জমিনে, কুদরতি জমিনে সিজদায় লুটে পড়ে সাথে সাথে বললেন, আমরা মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। হাজার হাজার বছরের সেই প্রণাম করা হিন্দু, খ্রিস্টান একজন বেদুইন এই জাদু এটা দেখে তিনি বুঝছেন যে এটা মানুষের কারুকার্য কোনো জিনিস না, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত মুজিজা। সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। আর আল্লাহ রাসূল তো বলেছেন যে আল ইসলামু মা কানা ইয়ানহাদিমু আলা ক্বাবলাহু, যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পূর্বের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দিলেন। ওই সমস্ত জাদুকররা ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই একটা সিজদা করছেন, খুব কথা সুন্দর করে বুঝিয়েন, একটা সিজদা করছেন, সিজদা করার কারণে সব গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছেন। অন্যদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, ও ফেরেশতা, ও আযাজিল, এই যে আদমকে বানালাম, আদমের কুদরতি পায়ে, আদমের পায়ে তুমি সিজদায় পড়ে যাও। আবা ওয়াস্তাকবার, একেবারে প্রকাশ্যভাবে সেই শয়তান অস্বীকার করলো যে না, একে তো আমরা হাতে ধরে সেই সুন্দরভাবে বানালাম, এত মাটির তৈরি, আমি কিভাবে তাকে সিজদা করি? অহংকার করলেন, ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সাথে সাথে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অনেক দিন যাবত আল্লাহ পাকের ইবাদত করেছে, ইবাদত করতে করতে এত মুকাররব ব্যক্তি যে মুআল্লিমুল মালায়েকা বলা হতো। এই কারণে ভণ্ড দেখবেন কিছু মানুষ আছে, আযাজিল তো অনেক ইবাদত করত, ভণ্ড কিছু মানুষ আছে তারা বলে শয়তান তো পুরা জমিনে সেজদা দিয়ে নাপাক করে ফেলছে, আমরা তো সেজদা দিয়ে জায়গা খুঁজে পাই না, এই জন্য নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ বলতেন না? শয়তান তো ইবাদত করে সমস্ত জায়গায় সেজদা করে এই জমিনটা অপবিত্র করে ফেলেছে, সেজদা দিব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের এরকম মুকাররব ছিল শয়তান, কিন্তু একটা সেজদা না করার কারণে তাকে আল্লাহ পাক বললেন, ফখরুজ, তুই বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের অভিশপ্ত নিয়ে চিরন্তরে বের হয়ে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, শয়তান মুআল্লিমুল মালায়েকা হওয়া সত্ত্বেও একটা সিজদা না করার জন্য যদি জাহান্নামী হয়, আমরা দিনে কয়টা সিজদা করি না? কথা বলেন না? শয়তান একটা সিজদা না করার কারণে যদি জাহান্নামী হয়, আমরা দিনে, মাসে কিংবা বছরে কত হাজার সিজদা করি না? আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা এটা আমরা বুঝবো না। কেন বুঝবেন না? আপনার মধ্যে তো ঈমানের আলো নেই, কোরআনের আলো নেই, ওই রকম ঈমান নেই, বোঝার মতো শক্তি নেই, অনুভূতি নাই। এগুলো ছুটতে ছুটতে একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক এগুলো বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এই দুইটা কাওয়ায়েদ,
এই দুইটা ওয়াকিয়া এবং কোরআনের মধ্যে থেকে পুরা প্যাকেজ আমরা এতটুকু বুঝলাম। আমরা কোরআনকে জিজ্ঞাসা করেছিলাম যে কোরআন আল্লাহ পাকের কাছাকাছি কিভাবে হওয়া যাবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা কিভাবে হওয়া যাবে। কোরআন আমাদেরকে বলে দিলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আল্লাহ পাকের কুদরতি কদমে লুটিয়ে পড়ো, তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাওয়া। আসুন এখন আমরা হাদিসকে জিজ্ঞাসা করব যে আমরা কিভাবে আল্লাহ পাকের প্রিয় হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছিলাম, বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসাদু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ইযা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের কারণে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। নফল ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। দেখবেন আপনাদের এলাকায় আপনি একজনকে মজুরি নিলেন, ভাই তুমি এই কাজটা করবা, এই যে বাড়ি করতেছে পিছে একটা লোক, মনে করেন তাকে মিস্ত্রি আসলো, মিস্ত্রি আসার পর তার আজকে কন্ট্যাক্ট ছিল যে এই দেওয়ালটা গেঁথে দিবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেওয়ালটা গেঁথে দিবে। তো তিনি দেওয়ালও গাচ্ছেন এবং উপরে যে আরেকটা একটু রিন্টন ঢালাই বলে, সে ঢালাইটাও দিয়ে গেছেন। বলেন তো দিন শেষে মিস্ত্রির ওপর আপনি খুশি হবেন না রাগান্বিত হবেন? কথা না বলেন না, খুশি হবেন। কেন খুশি হবেন? যে তার 500 টাকার কিংবা 1000 টাকার মজুরি ছিল এই ওয়ালটা গেঁথে দেওয়া, কিন্তু সেই ব্যক্তি ওয়ালটা তো গেঁথে দিয়েছে, বরং উপরে ঢালাইটাও দিয়ে গেছে। আপনি খুশি হলেন কেন? আপনার দায়িত্বের জায়গা থেকে যতটুকু করার ততটুকু করছে এবং আপনার মহাব্বত একটু বেশি করে দিয়ে গেছে। তো আল্লাহ পাক দুনিয়াতে মানুষের এতটুকু বেশি করার কারণে যদি মানুষ খুশি হয়, আল্লাহ পাকের এতটুকু ফরজ ইবাদত করার সাথে সাথে যদি নফল ইবাদতের মধ্যেও বান্দা মাশগুল হয়, তো আল্লাহ পাক খুশি হবেন না? আল্লাহ পাক একেবারে খুশি হয়ে যাবেন। শুধু খুশি হন, তাকে কি পুরস্কার দেন জানেন? বুখারী শরীফের হাদিস, পুরো খুবই কান খুলে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা উহিব্বাহু। এই নফল ইবাদত করতে করতে বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। হাত্তা ওয়াহিব্বাহু, এমত অবস্থায় আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবেসে ফেলি। ভালোই বাসে এতটুকুই শেষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আহবাবতুহু, আমি যখন সেই বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন সেই বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যায়। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, ওই বান্দার চোখ আমার আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি আলাইহা, ওই বান্দা যে পা দিয়ে হাঁটে সেই পাটাও আমি আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন ফরজ ইবাদত করতে করতে নফল ইবাদতও করতে থাকে, বান্দা হাতটাকে আমার নিকটবর্তী হয়ে যায়, আমি বান্দাকে ভালোবেসে ফেলি, বান্দার চোখ আমার চোখে পরিণত হয়ে যায়, বান্দার পা আমার পায়ে পরিণত হয়ে যায়, বান্দার জেহেন আমার জেহেনে পরিণত হয়ে যায়, বান্দার চোখ আমার চোখে পরিণত হয়ে যায়। এখন বলবেন, হুজুর তাহলে আল্লাহর চোখ হয়ে গেলে আল্লাহর সেই বান্দা সমান হলো না? না, মুহাদ্দিসিন ইকরাম বলেন এর অর্থ হলো বান্দা সেই চোখ দিয়ে যখন দেখে, আল্লাহ যেটা দেখতে বলেছে, আল্লাহ যেটা দেখাকে জায়েজ করেছে, আল্লাহ যেটা দেখাকে হালাল করেছে, যেভাবে আল্লাহ চলতে বলে চোখটা সেভাবেই চলে। বলেন সুবহানাল্লাহ। সেই হাতটা দিয়ে বান্দা ওটাই ধরে যেটা ধরতে বলেছেন, যিনি তিনি কে? আল্লাহ পাক। বান্দা ওই জিহেন দ্বারা সেটাই ধারণা করে যেটা ধারণা করতে বলেছেন আল্লাহ তাআলা।
মুহতারাম হাজিরিন, তাহলে হাদিসকে জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী কিভাবে হব? হাদিস আমাদেরকে বলে দিলেন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো করো, তাহলে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবা। শুধু কি নিকটবর্তী হবা, আল্লাহ পাক একসময় তোমাকে ভালোবেসে ফেলবে এবং তোমার হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যাবে, চোখটা আল্লাহর চোখে পরিণত হয়ে যাবে। এটা বিশ্বাস করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন বের হবেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কয়জন ছিলেন জানেন না? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? এখন যদি বলা হয় যে বাংলাদেশের কয়জন নায়ক নায়ক, এগুলো খুব বলতে পারবো আমরা, খেলোয়াড়ের নামগুলো বলতে পারবো। মুহতারাম হাজিরিন, এতটুকু ন্যূনতম জ্ঞান আমাদের থাকতে হবে, এতটুকু বেসিক জ্ঞান আমাদের শিক্ষা অর্জন করা ফরজ। সবকিছু তো আর মাহফিলের ময়দানে হয় না। আল্লাহ পাক আমাদের হাকিকতান মাজমুঈ ইলম শিক্ষা করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধে 313 জন ছিল। কয়শো? এটা সাহাবায়ে কেরামের সংখ্যা। আর কাফেররা কত ছিল? 1000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন বের হবেন, মুসলমানদের কাপড় ছিল না, গায়ে শক্তি ছিল না, একেবারে হ্যাংলা পাতলা, তাদের কোনো ঘোড়া ছিল না, তাদের মজবুত কোনো অস্ত্র ছিল না, একেবারে হ্যাংলা পাতলা, সোজা সাপটা একেবারে দুর্বল ব্যক্তি ছিল সাহাবায়ে কেরাম 313 জন। অপরদিকে কাফেররা ছিল 1000। তারা ছিল অস্ত্র সজ্জে সজ্জিত এবং একেবারে হুষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে নেমে গেলেন, একদিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররাও যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরামও যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠি বালু নিলেন। এই বালুটা নিয়ে কাফেরদের চোখের দিকে ওয়াসাহাতিল উজুম এটা বলে নিক্ষেপ করলেন। সেই বালু কণাগুলো আল্লাহ তাআলা কাফেরদের চোখে গিয়ে পৌঁছিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুটি নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা বালু কণাগুলো প্রত্যেকটা কাফেরদের চোখে পৌঁছিয়ে দিলেন। কোরআন এটাই আমাদেরকে মেসেজ দেন, নবীজিকে বলেন ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি ইযা রামাইতা, যখন আপনি বালুটি নিক্ষেপ করছিলেন, ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন ইযা রামাইতা, যখন আপনি বালু নিক্ষেপ করলেন, নবীজি আপনি নিক্ষেপ করছেন, কিন্তু প্রত্যেকটা বালু কণা আমি আল্লাহ তাআলা কাফেরদের চোখের মধ্যে পৌঁছিয়ে দিই।